নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয়টা হবে মঙ্গলের রাশি পরিবর্তন। তো এবং রাশি পরিবর্তনের যে প্রভাব, যে ফল, সেটা বৃশ্চিক রাশির ওপরে কি পড়বে, কেমন পড়বে। শুধু বৃশ্চিক রাশি নয়, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন এবং তার সঙ্গে বাকি সমস্ত লগ্ন, মেষ থেকে মীন লগ্ন বিচার করব। তাদের সমস্ত ফল আমি আজ বিচার করব। তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে লগ্ন বলুন, লগ্ন বলো, লগ্ন বলো, লগ্ন বলো। তো লগ্নই আমি বলবো। সমস্ত ভিডিও বড় হবে তার জন্য, তো সেখানে কিন্তু স্কিপ করলে চলবে না, আর ভিডিওটা কিন্তু পুরোটাই দেখতে হবে। তবে তো তো এটা আমি তোমাদের থেকে এইটুকু সাহায্য চাইবো যে ভিডিওটা যেন সবটাই দেখা হয়। তবেই আমি এরপর, না হলে কিন্তু লগ্ন ভিত্তিক ভিডিও দেবো না। শুধু শুধু বড় করবো দিয়ে আমার লস হবে, এটা আমি চাই না। কারণ ভিডিও মাঝখান থেকে ছাড়া মানে, ভিডিও বা স্কিপ করা মানে ভিডিওর রেঞ্জটা কমে যায়, মানে সেটা আর যেতে যায় না, স্প্রেড কমে যায়। ইউটিউব কি করে, ভিডিওটাকে এরকম যখন স্কিপ করবে, যখন কেউ মাঝপথে ছেড়ে দেবে, তখন ভিডিওটাকে আর 5টা লোকের কাছে পাঠাবে না, তাহলে কেউ দেখতে পাবে না। তো এটাই হবে আমারও লোকসান, তাদেরও লোকসান, তারাও দেখতে পেলো না, আমারও কিছু হলো না। তো এটাই হবে। এটা করবে না, এটা চাইবো যে সবটাই দেখবে। আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করব, খুব সংক্ষেপে বলবো, একদম কোনো বোর করবো না, একদম টু দা পয়েন্ট বলে চলে যাবো। মঙ্গলের রাশি পরিবর্তন কোথায় হবে? আমাদের রাশি পরিবর্তন করে মঙ্গল যাবে কোথায়? সিংহ রাশিতে। সবাই জানো তোমরা, সিংহ রাশিতে। এর আগের দিন মাসিক রাশি ফলের ভিডিওতে আমি বলেছি যে মঙ্গল 7ই জুন রাশি পরিবর্তন করে যাবে কর্কট থেকে সিংহ রাশিতে। তাহলে সিংহ রাশিতে গিয়ে কি ফল দেবে এক্স্যাক্ট আমি আগে অবস্থান বিচার করব, অবস্থান ফল বিচার করব, তারপরে দৃষ্টি বিচার করব, এবং তারপরে লগ্ন ভিত্তিক মানে সমস্ত লগ্ন থেকে, মানে একেবারে ধনু থেকে পুরো বৃশ্চিকে চলে আসবো। ঠিক আছে, দেখতে হবে কিন্তু। এবার মঙ্গল গ্রহ তোমরা জানো, তোমাদের লগ্নপতি। তো মঙ্গল কেমন গ্রহ সেটা একেবারে তোমরা জানো নিশ্চয়ই। প্রথমে একটু বলে রাখি গ্রহটা কেমন গ্রহ। একেবারে মঙ্গল গ্রহ হলো যে রাগের কারক, যুদ্ধের কারক, ক্রোধ, ভায়োলেন্স, হিংসা, জমি সম্পত্তি, ভূমি, এই সমস্ত কিছুর কারক। তো মঙ্গল বিবাহের কারক, এটাও ঠিক। তো এই মঙ্গল কার জীবনে অমঙ্গল আনবে, কার জীবনে মঙ্গল আনবে, সেটাই আজকে বিচার করার চেষ্টা করছি। আচ্ছা, তাহলে মঙ্গল আমাদের কোথায় আসবে? প্রথমত দশম ভাবে, বৃশ্চিক রাশি লগ্নের দশম ভাবে আসবে। দশম ভাবটা আমরা জানি কি, কর্ম, পুরোপুরি কর্ম, এছাড়া আমরা কিচ্ছু দেখবো না। কর্মের জায়গায় আসবে মানে আমাদের লগ্নপতি, মানে আমি যখন নিজেই যাব কর্মের জায়গায়, মানে কোনো কাজের জায়গায়, তাহলে আমাকে কেউ কি বসিয়ে রাখবে? বসিয়ে রাখবে না, কাজ করতে হবে। তাহলে মঙ্গল আমাদের কাজ করাবে, কাজের জন্য দৌড় করাবে, তো কাজের জন্য ব্যস্ত রাখবে, কাজের জন্য আমাদেরকে কাজের খিদে বাড়িয়ে দেবে, এইরকম উন্নতি হবে। এটা ভালো ব্যাপার। কাজের খিদে বাড়ালে এবং কাজ আমার থাকলে আমার কি হবে? দুটো পয়সা হবে। দুটো পয়সা হলে তবেই তো সব দিক থেকে সুখ। তো এই রকম ব্যাপার মঙ্গল এটা করাবে। দশম ভাবে আমাদের হচ্ছে যে মঙ্গল আসা মানে আমাদের মিত্র ঘর। প্রথমত রবির ঘরটা মিত্র ঘর, আবার অগ্নি রাশি, অগ্নিকারক গ্রহ চলে এলো অগ্নি রাশিতে। ভালো ঘর, ভালো কমফোর্টেবল জায়গা থাকবে। তবে এখানে একটা মজার ব্যাপার আছে, মঙ্গল অগ্নিকারক গ্রহ মানে রাগ, অগ্নি, উত্তেজনা, ধ্বংসের কারক, যুদ্ধের কারক। তো এই সমস্ত কারক যখন, এই সমস্ত জিনিসের কারক যখন, তার উপরে কি হবে? তার সঙ্গে যোগ দিয়েছে কেতু। কেতুও কিন্তু ডিস্ট্রাকটিভ। মঙ্গল আঘাত করে, মঙ্গল যখন আঘাত করে রক্ত নাও বেরোতে পারে, কিন্তু কেতু আঘাত করলে রক্ত বেরিয়ে যাবে। অর্থাৎ মঙ্গলের দ্বারা যে আমরা আঘাত পাবো বা চোট পাবো, সেটাতে রক্ত অনেক সময় নাও বেরোতে পারে, কিন্তু কেতু যদি আঘাত করে তাহলে আমাদের কিন্তু রক্তপাত হবেই নিশ্চিত, কারণ কেতুর হাতে থাকে তরবারি, এটা মনে রেখো। আচ্ছা, মঙ্গলের হাতে থাকে না? মঙ্গলের হাতেও থাকে, কিন্তু মঙ্গলের কি আছে? মাথা আছে, বুদ্ধি আছে, আবেগ আছে। মঙ্গল দেখতে পারে, মঙ্গল বিবেচনা করতে পারে, কিন্তু কেতুর কোনো মাথা নাই। কেতু বিবেচনা বুদ্ধি কিচ্ছু নাই। যখন স্পটে সিদ্ধান্ত নেয়, স্পটেই ফয়সলা করে নেয়, এবং যখন ঠিক করবে যে করবো, তো সেটা করেই ছাড়বে। মারবো বলে ঠিক করলে মারবেই, এরকম ডিস্ট্রাকটিভ। তো সেই জন্য কেতুকে মা কালীর সঙ্গে তুলনা করা হয়। ঠিক আছে, মা দুর্গা হতে পারে মঙ্গল, কিন্তু কেতু হচ্ছে মা কালী। মা দুর্গা বুঝবে, তাও ঠিক আছে, ছেড়ে দাও ওকে, এখন পরে দেখবো। কিন্তু মা কালী যখন বেরোবে, কোনো ব্যাপার নেই, ফাটিয়ে দেবে একদম। তো এইরকম ব্যাপার, দুটোর নেচার ধরে নাও এরকম, তাহলে বুঝতে সুবিধা হবে। এইবারে দুটোই এক জায়গায়, এখন মা কালী মা দুর্গা দুটোই এক জায়গায় রয়ে গেল, তাহলে কি হবে? তাহলে হবে দুজনের মধ্যে মারামারি।
এবার মারামারি হতে হতে দুটোই ওই ঘরটা প্রভাবিত হবে, অর্থাৎ একটি ঘরে যখন দুটি যোদ্ধা একসঙ্গে হবে তখন কি হবে, দুটো যোদ্ধা যখন যুদ্ধ করবে তখন কি হবে, ওই ঘরটা ওপরে প্রভাব পড়বে, তো ঘরটা খারাপ হবে। তাহলে ওই ঘরে আমাদের যে সমস্ত ভাবের কারকতা আছে, অর্থাৎ কর্মজগতে একটা চঞ্চলতা, একটা অনিশ্চয়তা, একটা অস্থিরতা দেখা দেবে। তার উপরে আরো ঘি ঢালবে কে না, ওই যে রাহু। রাহু মঙ্গলের ওপরে এবং কেতুর উপরে দৃষ্টি রাখলো। এবারে ওরা মারামারি করবে আরো, এবার মারামারি করবে, অস্থির অবস্থা তৈরি করবে এবং তাদের উপরে মানে ওই আগুন তৈরি করবে, আগুনের উপরে ঘি ঢালবে কে, রাহু। তাহলে মারাত্মক একটা অবস্থা তৈরি হবে, কিন্তু মারাত্মক অবস্থা তৈরি হবে। মঙ্গল প্রায় 40 দিন থাকবে ওখানে, তারও বেশি, আমি এক্স্যাক্টলি মনে করতে পারবো না, পরের দিন আমি বলে দেবো। তাহলে মোটামুটি জেনে রাখো 40 থেকে 45 দিন থাকবে ওই সিংহ রাশিতে। তারপরে আবার যদি পরবর্তী রাশিতে যায় তো সেটা পরে, তো ভালো। যতদিন রাহুর সঙ্গে দৃষ্টি পাবে তো রাহু ও মঙ্গলের একটা দ্বন্দ্ব তৈরি হবে, রাগ বাড়বে। এবং কোন কোন জায়গায় রাগ বাড়তে পারে, যেমন কর্মক্ষেত্রে যখন চাপ বাড়বে তখনই কেতু আছে, গুপ্ত শত্রু বাড়াবে, কাজে বাধা দেবে, তখনই ওদিকে মাথা গরম হবে, আর সেখানে রাহু আরো দৃষ্টি, মঙ্গলের উপর দৃষ্টি রেখে তাহলে রাগটা আরো বাড়িয়ে দেবে। আমরা তখন কি করব, ভুল করব। আবার কেতু গুপ্ত শত্রু শুধু নয়, কেতু হচ্ছে সেপারেটর, মানে বিচ্ছিন্নের কারক, বিচ্ছিন্নতার কারক। তাহলে কেতু কি করবে, অনেকে কর্ম ছাঁটাই করে দেবে, অনেককে অনেক দূরে পাঠিয়ে দেবে কর্ম করার জন্য, এগুলোও কিন্তু হবে। তাহলে কর্ম থেকে ছাঁটাইও হতে পারো, এটা থেকে সাবধান। তো বেশি মাথা গলানোর দরকার নেই, যা কর্ম তোমাদের উপর দায়িত্ব পড়বে সেটাই করবে, তারপরে চলে আসবে, ব্যাস। কাউকে বেশি বলা দরকার নাই কিছু। না হলে কি করবে, বুধ খারাপ হবে, বুধ অষ্টমে অলরেডি বসে থাকবে, তখন কিন্তু বুধ খারাপ ফল দিয়ে দেবে। তাই কাউকে কিছু বলা দরকার নেই, রাগ হলে কন্ট্রোল করো, চুপচাপ রাগ যখন হবে কন্ট্রোল করে চলে আসবে বাড়ি। আচ্ছা, এবারে এটা গেল মঙ্গলের অবস্থান ফল। এরপরে বলবো কালপুরুষের পঞ্চম ভাব কোনটা, সিংহ রাশি। তাহলে মঙ্গল যেখানে গেছে এখন, পঞ্চম ভাবটাও কিন্তু প্রভাব পড়বে, অর্থাৎ যেহেতু পঞ্চম ভাবটা আমাদের সন্তানের ভাব, তো এটাও কিন্তু মাথায় রাখতে হবে, সন্তানের ভাব মানে সন্তানের উপরে নজর একটু পড়তে পারে মঙ্গলের প্রভাবটা পড়বে কি না, একটু সন্তানের শরীরটা খারাপ হতে পারে, তারও পেট খারাপ হতে পারে, তো এইরকম তার শিক্ষায় বাধা আসতে পারে, এরকম ঘটনাগুলো ঘটবে। তো এটা হলো অবস্থান ফল। এরপরে বলবো মঙ্গলের দৃষ্টি বিচার। মঙ্গল সিংহে থেকে তাহলে তার চতুর্থ দৃষ্টি কোথায় দেবে, তোমাদের লগ্নের উপরে। তাহলে চতুর্থ দৃষ্টিটা তাও ভালো। তার মানে যদি শরীর খারাপ হয়েও থাকে, পেট খারাপ হয়েও থাকে, আমরা কি পাবো না, আমরা শরীরটাকে রিকভার করার সুযোগ পাবো, শক্তি পাবো। শরীর খারাপ হলেও আসার কথা এটাই হলো যে আমরা আত্মবল থাকবে, আমাদের আত্মবিশ্বাস থাকবে, আমরা সমস্ত বাধা অতিক্রম করে যাব, শরীর স্বাস্থ্যকে আমরা ভালো রাখতে সক্ষম হব, এটা ভালো দিক। এবারে মঙ্গলের সপ্তম দৃষ্টি কোথায় পড়বে, আমাদের চতুর্থ ভাবে। তো চতুর্থ ভাব কোনটা, আমাদের ওই কুম্ভ রাশি, যেখানে রাহু অলরেডি আছে। এবারে রাহু মঙ্গল ক্লাস তো হবেই, এবারে রাহু মঙ্গল ওখানে সপ্তম দৃষ্টি দিচ্ছে, মানে মঙ্গলের সপ্তম দৃষ্টি কুম্ভ রাশিতে পড়া মানে হলো চতুর্থ ভাবে যেহেতু, তাহলে কি হবে, আমাদের ঘরে অশান্তি, মানসিক অশান্তি, মায়ের সঙ্গে অশান্তি, পরিবারের সঙ্গে অশান্তি, এমনকি দাম্পত্য জীবনেও অশান্তি। কি নিয়ে, এবার কি নিয়ে হবে, জমি জায়গা নিয়ে হতে পারে, বাড়ি গাড়ি নিয়ে হতে পারে, ভাইয়ে হতে পারে, মায়ের সঙ্গে হতে পারে, অশান্তি হবে, মায়ের শরীর খারাপ হয়ে যাবে, তাকে নিয়ে দৌড়ঝাঁপ, হসপিটাল চলো, দৌড়ে চলো, এরম হবে। এগুলো একটু মানে প্রেসার দেবে, প্রেসার থাকবে তখন। এবারে মঙ্গলের অষ্টম দৃষ্টি কোথায় যাবে, মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়বে তোমাদের পঞ্চম ভাবে, মীন রাশিতে। তাহলে কি বললাম, মঙ্গলের অষ্টম দৃষ্টি কোথায় পড়বে, মীন রাশিতে, তোমাদের পঞ্চম ভাবে। এইবারে একটা কথা বলার আছে, মঙ্গলের পঞ্চম দৃষ্টি অষ্টম দৃষ্টি সম্বন্ধে আমি একটা ভিডিও আগে দিয়েছিলাম 1 বছর আগে, সেখানে আমি একটি কথা বলেছিলাম, আমি আবার তোমাদের মনে পড়িয়ে দিচ্ছি আবার ওই ব্যাপারটা। মঙ্গল যেভাবে অষ্টম দৃষ্টি দেয়, সেই ভাবের নন লিভিং বা যেগুলো জীবন্ত নয়, মানুষ নয়,
জীব নয় সেই সমস্ত ভাবের কারকতা বাড়িয়ে দেয়। কিন্তু যেগুলো ওইভাবে যেগুলো যারা আত্মীয় আছে, যারা আমাদের জীবন্ত, যারা আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে থাকে, যেমন পুত্র ভাব, তাহলে পঞ্চম ভাবটা কি? পুত্র ভাব। তাহলে পঞ্চম ভাবে ওই পুত্র ভাবের ওপরে আমাদের মঙ্গলের অষ্টম দৃষ্টি, তাহলে কি হলো? পুত্রের ক্ষতি, পুত্রের শরীর স্বাস্থ্যে অবনতি, প্রেমে ব্রেকআপ। কিন্তু প্রেম খুব হবে, প্রেম একদম মানে আমাদের প্রেম করার জন্য মন একবার উতলা হয়ে থাকবে। অনেকের প্রেম হবে কিন্তু প্রেমটা টিকবে না, পার্টনার ধোঁকা দেবেই, চিন্তা নাই। আর প্রেমিকা প্রেমিক যারা আছো সাবধান থাকো, তোমাদের ব্রেকআপ হলো বলে, একদম। আচ্ছা, এইবারে কি ওই পঞ্চম ভাবটা মানে তোমাদের পঞ্চম ভাবটা তোমাদের প্রতিভা, যোগ্যতা, বুদ্ধিমত্তা, মেধা, তারপরে হচ্ছে এগুলো কিন্তু চোখে দেখা যায় না, এগুলো হচ্ছে নন লিভিং এন্টিটি। তাহলে নন লিভিং গুলো কি হবে? এদের এই সমস্ত কিছু প্রতিভা, যোগ্যতা এসব বাড়বে। তোমাদের নিজস্ব আধ্যাত্মিকতা, মানে ভবিষ্যতে কি করব সেই সমস্ত ব্যাপারে চিন্তা ভাবনা সব বাড়বে। বাড়বে মানে এগুলো পজিটিভ, তোমরা আগে থেকে প্ল্যান করতে সক্ষম হবে। কিন্তু ওই যে বললাম পুত্রের জন্য ক্ষতিকর। বাকি যে সমস্ত নন লিভিং ব্যাপারগুলো বললাম একটু আগে, যে গবেষণা, তো কোনো বিষয় নতুন করে কোনো, যদি তোমরা কোনো নতুন কোর্সে ভর্তি হও, নতুন কোনো বিদ্যা লাভ করতে যাও, তাহলে সেই বিদ্যায় সফল হবে। কিন্তু ওই যে বললাম পুত্র, প্রেম, এগুলোর ক্ষেত্রে অসুবিধা। শিক্ষায় বাধা পড়তে পারে, কিন্তু শিক্ষা বাধা পড়লেও শিক্ষার বাধাটাকে অতিক্রম করতে পারবে, যেহেতু শিক্ষার ব্যাপারটা এটা নন লিভিং একটা ব্যাপার, মানে কোনো জীবন্ত মানুষ নয়। তাহলে আবার অনেকের, আমি একটা কথা বলি, পুত্র জন্য খারাপ, পুত্র বিচ্ছেদ, পুত্র বিদেশ চলে যেতে পারে, পুত্র অনেক বাড়ি থেকে অনেক দূরে চলে যেতে পারে, কারো কারো পুত্র বিয়োগ হতে পারে, কারো কারো হবে, সবার হবে না, তাই ঘাবড়াবার কিছু নাই। তাহলে এই যেহেতু মঙ্গল, একটা আসার কথা হলো মঙ্গল তোমাদের রাশির কারক, মানে আমাদের রাশির অধিপতি, তাই তোমাদের ক্ষতি করবে না। পুত্র থেকে বিচ্ছেদ হতে পারে কিছুদিনের জন্য বা কিছু বছরের জন্য, সেটা ভালোর জন্যই হবে। হয়তো পুত্র চলে গেল কোথাও পড়তে বা কর্মসূত্রে কোথাও গেল, তাহলে তো এটা খারাপ ভাবার কিছু নেই, এগুলো কিন্তু হবেই। পরের দিনে আমি শুক্রের জন্যও বলবো, তা সেটা আগে মঙ্গলের জন্য বলি, এরপরের দিনে আবার একটা ভিডিও নিয়ে আসবো, সেটা হচ্ছে মঙ্গল কেতু সহাবস্থান ফল প্রত্যেকটার জন্য এবং সমস্ত লগ্নের জন্য এবং বৃশ্চিক রাশির জন্য। তাহলে আগে এটা বলে নিই। আচ্ছা, এবার তাহলে মঙ্গল তাহলে অষ্টম দৃষ্টি দিয়ে পঞ্চম ভাবটাকে দৃষ্টি রাখছে এবং পঞ্চম ভাবে আরো স্ট্রাগল বাড়িয়ে দেবে। তো স্ট্রাগল করতেই হবে। এখানে শনি আছে, শনির ওপর দৃষ্টি থাকবে। শনি আমাদের কোন দিকে, ও কত নম্বর ঘরের মালিক? 3 আর 4। তিনটা আমাদের হচ্ছে যে ভাই বোন, হতে পারে ভাই বোনের ক্ষতি হতে পারে, ওদের সঙ্গে সম্পর্কে অবনতি হতে পারে, ওদের সঙ্গে বিচ্ছেদ হতে পারে। আমাদের 4 নম্বর ভাবের মালিক, মায়ের শরীর স্বাস্থ্য অবনতি। তো তারপরে হচ্ছে যে 4 নম্বর ঘর, যেহেতু পরিবারে অশান্তি, পরিবার থেকে অনেক দূরে চলে যেতে হতে পারে, এরকম অনেক কিছু ঘটতে পারে, যেগুলো তোমাদের জন্য মনে রাখা খুব দরকার এবং চ্যালেঞ্জ আনবে এইসব বিষয়ে। যে কোনো কিছু হোক না কেন, আমি আবার বলছি, যা কিছু হোক না কেন মাথা ঠান্ডা রেখে তোমাদেরকে সমস্ত কিছু হ্যান্ডেল করতে হবে এবং যেটা হবে জানবে যে আগামী দিনের জন্য ভালো হচ্ছে। তাই পরিবর্তন কিছু হলে সেটাকে খুব সন্তুষ্টির সঙ্গে মানতে শেখো, মেনে নিও। এটা আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, যা কিছু পরিবর্তন হবে তার জন্য সেটা পজিটিভ পরিবর্তন হবে, সেটা আগামী দিনে ভালো ফল আনবে, ঠিক আছে? তাই বলছি যে ঘাবড়াবার কিছু নাই। আর এবারে দৃষ্টি বিচার হয়ে গেল, এইবারে আমি চলে যাব আমাদের ধনু লগ্ন থেকে চলে যাব বাকি লগ্নগুলোর ওপর কি প্রভাব পড়বে বা কি ফল আসতে পারে মঙ্গলের দেবের জন্য এই যে সঞ্চারের ফলে, সেটা একটু সংক্ষেপে বলার চেষ্টা করব। প্রথমত ধনু রাশির জন্য বা ধনু লগ্নের জন্য আমাদের মঙ্গলদেব যাচ্ছে কোথায়? নবম ভাবে। নবম ভাব কি ভাব? ভাগ্য ভাব, পিতা, গুরু, ধর্ম, তীর্থ, বস, প্রভু। তো এদের সঙ্গে কি হবে? মঙ্গলদেব আর কেতু একসঙ্গে আছে, তো কি হতে পারে? বসের বদল হতে পারে, গুরুর থেকে বিচ্ছেদ, পিতার সঙ্গে সম্পর্কের অবনতি, এরকম ব্যাপারটা হতে পারে। আচ্ছা,
নবম ভাবে কি আসবে, একটা পরিবর্তন আসবে। যেহেতু আবার কেতু আসছে, কেতু কি করবে, সেপারেট করবে। যদি তোমাদের, আমি আবার বলছি, যদি ধনু রাশি এবং ধনু লগ্নকে বলছি, তোমাদের যদি পিতার সঙ্গে সম্পর্কের যদি একটু অবনতি হয়ে থাকতো, তাহলে পিতার সঙ্গে জানবে, যদি আগে এরকম হয়েছে যে পিতার সঙ্গে সম্পর্ক ভালো নয়, তাহলে জানবে এবার কাটিং হয়ে যাবে। যদি ভালো থাকে তো অবশ্যই ভুল বোঝাবুঝির অবসান হবে, তবুও সাময়িক বিচ্ছেদ তো হবেই। পিতার সঙ্গে দূরে থাকতে হতে পারে, গুরুর সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ, অনেক দূরে থাকতে হতে পারে, গুরুর সঙ্গে বিচ্ছেদ হবে। তো এরকম ব্যাপার। তবে ওখানে ভালো দিকটা হলো যে চলে যেতে হতে পারে ভ্রমণে, আধ্যাত্মিক উন্নতি কেতু দেবে। কেতু নবমে, কেতু ভালো গুরু দেবে, যাদের নেই তাদেরকে দেবে, যাদের ছিল। আমি বললাম কেতু সবসময় চাই যে আমাদের কি করবে। আমি কেতুর কথা এখন বলবো না, কারণ কেতুর কথাটা অ্যাকচুয়ালি মঙ্গল এলেই তো কেতুটা সঙ্গে আছে, তো সেই জন্য বলতে হচ্ছে। তবুও বলছি, মঙ্গল কিন্তু ওখানে যেটা দেবে তোমাদের, মঙ্গল ভালো ফল দিলেও কিন্তু কেতুর প্রভাবে মঙ্গলের প্রভাবটা, মানে মঙ্গলের ফলটা খারাপ হয়ে যাবে। তাই জন্য এই ব্যাপারটা আমাদেরকে অ্যালার্ট করতে হচ্ছে। এখন আমি বলবো যে তোমরা হয়তো বলবে যে কেতু আর মঙ্গল দুটোই তো আমাদের মিত্র গ্রহ, ভালো ফল দেওয়ার কথা, তাহলে কেন দেবে না ভালো ফল? ভালো ফল দিত যদি রাহুর নজর না থাকতো। রাহু নজর দিয়ে যে ফলটা আমি পাবো সেই ফলটা বিষ হয়ে যাচ্ছে, খারাপ ফল হচ্ছে। তো শুধু এইটাই হচ্ছে অঙ্গারক দোষ। আমার কাছে রুটি আছে কিন্তু রুটিটা পুড়ে গেছে, যে বানিয়েছে সে পুড়িয়ে ফেলেছে, তাহলে খেয়ে আর কি লাভ? সে তো খেলে বিষ হবে। এই ব্যাপারটা, রুটি আসছে কিন্তু খেতে পারবো না। তো এইরকম আমার মানে মঙ্গলের ফলের জন্য হবে। এবার কেতু থাকছে মানে আরো এই প্রভাবে বৃদ্ধি হবে, সেপারেট তো হবেই। এবারে চলে আসছি পরবর্তী লগ্ন বা রাশি, সেটা হলো আমাদের মকর রাশি। মকর রাশির জন্য তোমাদের অষ্টম ভাবে মঙ্গল কেতু, বহুত খতরনাক একটা কম্বিনেশন হচ্ছে। যদি বৃশ্চিক রাশি মকর লগ্নও হয়, কি বললাম, বৃশ্চিক রাশি মকর লগ্ন, সেই মানুষগুলো কি করবে? অষ্টমে মঙ্গল, তাহলে যারা মাঙ্গলিক আছো তাদের বৈবাহিক জীবনে একটু সমস্যা হবে, মামলা মকদ্দমা হবে, শরীর স্বাস্থ্যে অবনতি হবে। তারপর হচ্ছে যে আবার অষ্টমে মঙ্গল অনেক সময় ভালো কিছু জ্ঞান দিয়ে যায়, গুপ্ত রহস্য, গুপ্ত বিদ্যা, এই সমস্ত কিছু চর্চা করতে হতে পারে, তো করলে উন্নতি হবে। এইসব ব্যাপার খুব ভালো ফল দেবে, আবার খারাপ ফলও দেবে। মঙ্গল জমি জায়গা সংক্রান্ত বিষয়ে এইখানে ভালো ফল দেবে না কাউকে। আমি বলবো যে যদি তোমরা চাও, মকর লগ্নের জন্য বলছি, যদি তোমরা চাইছো যে এখন জমি জায়গা কিনবো, তো সেগুলো এখন পেন্ডিং রাখো। মঙ্গল ওখান থেকে চলে যাক, নবম ভাবে আসুক, তারপরে তোমরা জমি জায়গা সম্পত্তি কিনবে। ভূমি সংক্রান্ত এবং গাড়ি বাড়ি সংক্রান্ত বিষয়গুলো এখন নিয়ে যদি আমরা কারবার করি, তাহলে আগামী দিনে ক্ষতিগ্রস্ত হব, তাহলে সাবধান। চলে আসবো পরবর্তী লগ্ন, কুম্ভ লগ্ন। বৃশ্চিক রাশি কুম্ভ লগ্ন হলে কি হবে? তো প্রথমত বলবো যে তোমাদের লগ্নের সপ্তম ভাবে মঙ্গল আছে, লগ্নে রাহু আছে, অঙ্গারক দোষ পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। তাহলে বৃশ্চিক রাশি হলে যেহেতু কর্মপতি, মানে কর্মভাবে মঙ্গলে আসছে, তাহলে কর্মের জায়গায় কি হবে? কর্মের জায়গায় অশান্তি, এবং তোমাদের দাম্পত্য জীবনে অশান্তি, শরীর স্বাস্থ্যে অবনতি, কারোর পার্টনারশিপ ব্যবসায় অবনতি, কারোর দাম্পত্য জীবনে একেবারে বিচ্ছেদ, এগুলো হবে। কুম্ভ লগ্ন হলে ক্ষতি বেশি করে দেবে মঙ্গল। আর ওদিকে মকর লগ্ন তাই, মকর কুম্ভকে মঙ্গল ছাড়বে না, খুব সাবধান। বৃশ্চিক রাশি হলে তো আরো খুব একদম শেষ, কোনো চিন্তা নেই। তো তারপরে চলে যাব পরবর্তী লগ্ন, মীন লগ্ন। মিনের কি হবে? ষষ্ঠ ভাবে মঙ্গল, দারুণ ব্যাপার। ষষ্ঠে মঙ্গল ভালো ফল দেয়, শত্রু বিজয়ী, ঋণ শোধ করিয়ে দেবে, রোগ থেকে মুক্তি। কেতু আছে, গুপ্ত শত্রু হতে পারে, তবে সেটা গুপ্তভাবেই থাকবে, চিন্তার কিছু নেই। আচ্ছা, তারপরে হচ্ছে যে আমাদের মঙ্গলের ফলটাই বলছি এখন, কেতু পরে বলবো। আচ্ছা, এবার মঙ্গল ওখানে আমাদের ষষ্ঠভাবে আছে, মানে শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখতে হবে। শরীর স্বাস্থ্যে নজর রাখতেই হবে, খাওয়া দাওয়ার প্রতি নজর রাখতে হবে। কারণ কি, রোগের জায়গায় মঙ্গল মানে অগ্নিকারক গ্রহ থাকছে, মানে আমাদের পেটের দিকে নজর রাখতে হবে। তারপরে খাওয়া পড়ার দিকে নজর রাখতে হবে, এটা একটা ব্যাপার। আর মঙ্গল ওখানে তোমাদের ষষ্ঠভাবে শত্রু বিজয়ী মানে করবে তোমাদের,
চিন্তার কিছু নেই। মঙ্গল তোমাদের কারক গ্রহ, তাই ওখানে ভালো ফল দেবে, ষষ্ঠভাবে ভালো ফল, রোগ ঋণ শত্রু থেকে মুক্তি। আচ্ছা, পরবর্তী লগ্ন যাব মেষ লগ্ন। মেষ লগ্নের একেবারে পঞ্চম ভাবে চলে এসছে মঙ্গল। পঞ্চমে মঙ্গল ভালো, মঙ্গলের জন্য ভালো, কিন্তু রাহু দৃষ্টি থাকবে, তাই ফলাফলে হেরফের ঘটবে। আমি যদি রাহু আর কেতুকে না পেতাম বলতাম দারুণ উন্নতি হবে, আর হতেও তাই, কিন্তু রাহু কেতু এসে ওই উন্নতিটাকে অবনতির জায়গায় নিয়ে চলে এসছে। এখন আমি কি করব? আমার যেটা বলা উচিত সেটাই বলবো। এখন তোমাদেরকে খুশি করার জন্য বলবো ভালো হবে দিয়ে তারপর না হলে আমাকে বলবে, তাও সেটা আমি করতে পারবো না, খারাপটাই বেশি হবে। ভালো হতো, রাহু না থাকলে ভালো হতো। পেটের দিকে নজর রাখতে হবে, খাওয়া পড়ায় তোমাদেরকে নজর রাখতে হবে, পুত্রের দিকে নজর রাখতে হবে। প্রেম ব্রেকআপ বলে দিয়েছি, পুরো প্রেম ব্রেকআপ, একদম নতুন প্রেম আসবে, চিন্তা নেই, নতুন সম্পর্ক আবার তৈরি হবে। যদি ব্রেকআপ হয়ে যায় মনে একদম শান্তিতে তাকে ছেড়ে দিয়ে নতুনভাবে শুরু করো, ব্যাস এটাই বলবো। তারপরে আবার বলবো যে কোনো পরিকল্পনা যদি করে থাকো, কিরকম পরিকল্পনা, যদি হয়তো হতে পারে পরিবারের জন্য, যদি হতে পারে পুত্রের জন্য, যদি হতে পারে শিক্ষার জন্য, যদি হতে পারে বাড়ি গাড়ি বা জমি জায়গা কেনার জন্য, সেগুলোকে এখন পেন্ডিং রাখো, সেই আগস্ট মাসে গিয়ে করবে, আগস্ট মাস, কারণ এই কাল সর্বদোষ সব কেটে যাবে তখন, এখন সব পেন্ডিং। আর যা যা করছো সেগুলো করো, যেগুলো না করলেই নয়। মেষ লগ্ন হয়ে গেল। পরবর্তী লগ্ন বৃষ লগ্ন, বৃষ রাশি, তোমাদের একদম 4th হাউসে মঙ্গল, চতুর্থভাবে মঙ্গল ভালো ফল দেয় না, মানে আগুন লাগিয়ে দিল। মঙ্গল তোমাদের শত্রু গ্রহ, তাহলে মঙ্গল কি করবে? অগ্নিকারক গ্রহ, অগ্নি রাশিতে গেছে তো ঘরে আগুন লাগিয়ে দেবে, মানে কি অশান্তি হবে, ঘরে অশান্তি, মায়ের শরীর স্বাস্থ্যে অবনতি, বন্ধুদের সঙ্গে সম্পর্ক খারাপ হবে, ঠিক আছে। আর গাড়ি যদি চালাই, বিশেষ করে যদি বৃষ লগ্নের মানুষ আর যদি চালাচ্ছি লাল গাড়ি, তাহলে তো ব্যাস ঠুকে দেবে কখন তার ঠিক নাই। তাই লাল গাড়ি চালালে সাবধান, যদি না চালানো হয় তবেই ভালো হবে। লাল গাড়ি চালালে খুব সাবধান চালাতে হবে কিন্তু। আবার এই যে মঙ্গল এসেছে, অনেকের বিয়ে হবে, আর বিয়ে হলে খুব সাবধান, মাঙ্গলিক যোগ তৈরি করে দেয় 4th হাউসে মঙ্গল, এটা ভালো নয়। তাই আমি এখন বলবো বিয়ে না করতে, বিয়ে না করাটা এখন ভালো, সেই আগস্টের পরে করবে। আর আগস্টে যদি সময় না থাকে তাহলে সেই একবারে অজ্ঞান মাসে গিয়ে, সেই তখন হবে নভেম্বর মাস তখন। তো এখন ফিয়ে না করাই ভালো। মঙ্গল এখন অবস্থা ভালো নেই, মঙ্গলের অবস্থা ভালো না থাকলে বিয়ে, জমি জায়গা ক্রয়, বাহন ক্রয়, এগুলো করা উচিত নয়। আচ্ছা, পরবর্তী লগ্নে চলে যাব মিথুন লগ্ন। তোমাদের 3য় ভাবে আসবে মঙ্গল। 3য় ভাবটা এমনিতেই ভাতৃকারক, ভাই বোনদের ঘর। 3য় ভাবের মানে আমাদের এখন চলে আসছে বুধ আর বৃহস্পতি একসঙ্গে চলে আসবে, তাহলে বুধ বৃহস্পতি ছন্নছাড়া যোগ তৈরি করবে, মানে সম্পর্কের অবনতি করবে। কাদের সঙ্গে? ওই যে ভাই বোনের সঙ্গে, জ্ঞাতি গোষ্ঠীর সঙ্গে, পাড়াপড়শির সঙ্গে, এগুলো ওদের সঙ্গে একটা সম্পর্কের অবনতি করানোর চেষ্টা করবে। এবং তাই তোমাদের 3য় ভাবে মঙ্গল মানে তোমাদের সঙ্গে এরকম জায়গা চলে যাবে যে মারামারি তো হবেই, এ তো কম, কোর্টে যেতে হতে পারে, খুব সাবধান। আর যে কোনো কাজ করতে গেলে তোমাদের কি করতে হবে? এত কষ্ট করতে হবে, এত বেগ পেতে হবে যে কাজটা হয়ে হবে না। তাহলে মিথুন লগ্নের জন্য এরকম ফল। চলে আসছি পরবর্তী লগ্ন কর্কট লগ্ন। কর্কট লগ্নের 2য় ভাবে মঙ্গল। এখন কর্কট লগ্নের জন্য কি হবে? 2য় স্থানে মঙ্গল নিষ্ফলা, হতভাগার দল একেবারে। মঙ্গল 2য় ভাবে কোনো ফল দিতে পারে না, তোমাদের জন্য কোনো ফলই ফলবে না, আর যেটা ফলবে খারাপ। মঙ্গল তোমাদের রাজ্যকারী গ্রহ, কর্কট লগ্ন হলে দশমপতি মঙ্গল, দশম ভাবে মানে কর্মের জায়গা মঙ্গল, মানে কর্মপতি চলে আসছে ধনভাবে। অনেকে বলবে আরে বাবরে কাজ করে অনেক টাকা হবে, কিচ্ছু হবে না। আমি বলছি কাজের জায়গায় তোমরা ব্যতিব্যস্ত হয়ে পড়বে, খুব সাবধান, খুব সাবধান। এখন মঙ্গল তোমাদের সেই ভালো ফল দেওয়ার মতন ক্ষমতা নেই, মঙ্গলের কোনো ক্ষমতাই থাকবে না। দুদিন পরে যখন আরো মঙ্গল কেতু কাছাকাছি আসবে তখন আরো, বা 1 নক্ষত্রে আসবে তখন আরো খারাপ ফল হবে। কাজ করতে গিয়ে হয়তো মারামারি করে ফেলেছো, খুব সাবধান, তোমাদের জন্য কোনো ভালো ফল নাই। মঙ্গল কোনো ভালো ফল এখন দেবে না, মঙ্গল তোমাদেরকে ভালো ফল দেবে সেই একেবারে বৃশ্চিক রাশিতে গিয়ে, সে অনেক দিন পর, এখন অনেক মাস পর। যাই হোক, তো তবুও ভালো ফল যদি একবারে পেতে চাও তাহলে বলবো যে মঙ্গলের দ্বারা যদি ভালো ফল পেতে চাও, যদি কর্কট লগ্নের মানুষ হও, বৃশ্চিক রাশির মানুষ যদি হও, বৃশ্চিক রাশি কর্কট লগ্ন, তাহলে কি হবে? একেবারে চুপচাপ হনুমানজির পা ধরে জড়িয়ে বসে থাকো, হনুমানজির পা ধরে এখন জড়িয়ে ধরে বসে থাকো, আর বাঁচাও প্রভু, ব্যাস। আর কোনো, কারণ মঙ্গলের এই যে বললাম অষ্টম দৃষ্টি থাকবে কোথায়? একেবারে ওই আমাদের তোমাদের নবম ভাবে, কর্কট লগ্নের নবম ভাব।
তো ওখানে এমন অবস্থা তৈরি করবে, পিতার শরীর স্বাস্থ্য অবনতি করবে, পিতৃবিচ্ছেদ হতে পারে, পিতৃবিয়োগ হতে পারে, হতে পারে গুরুরও অশান্তি বা তারও গেল ইন্তেকাম, এরম হতে পারে। তো তোমাদের এই মঙ্গল সামান্য কিছু কারণে হয়তো জমি জায়গা দেবে, জমি জায়গা পেলেও শান্তি নাই, ওই জন্য তোমাদের হয়তো পেপার ওয়ার্কে গন্ডগোল হতে পারে, তার জন্য পরবর্তীকালে আবার যেতে হতে পারে, আইনের দ্বারস্থ হতে পারে, দ্বারস্থ হতে পারে, আবার কোর্টে যেতে হতে পারে। তো কোর্ট কাছারি চক্কর লাগাতে পারে এই মঙ্গল, সাবধান। আর পরবর্তী লগ্ন চলে যাব সিংহ লগ্ন। সিংহ লগ্নেতেই মঙ্গল চলে এসছে একেবারে দঙ্গল বাঁধাতে। মঙ্গল কেতু একসঙ্গে, সিংহ লগ্নের জন্য কি হবে, অত্যধিক ইগো বাড়বে, রাগ বাড়বে, অহংকার বাড়বে, আমি সেরা, আমি বস, এরকম একটা অ্যাটিটিউড চলে আসবে। তো এটা করতে গেলে কি হবে, এটা রাহু দেবে, ইগো বাড়াবে, আর বাড়লেই ব্যাস, যখনই তুমি নিজেকে বস মনে করবে তুমি একবারে গেলে। কখন দাস করে দেবে শনি তোমার চিন্তার কিছু না, একেবারে সব। অষ্টমে শনি আছে মনে রাখবে, যদি নিজেকে বস ভেবেছো তাহলে তুমি সঙ্গে সঙ্গে হয়তো কয়েকদিনের মধ্যে বস থেকে দাস হয়ে যাবে, চাকর হয়ে যাবে, সাবধান। তাহলে শরীর স্বাস্থ্যে নজর রাখতে হবে, শরীর স্বাস্থ্যের ওপরে নজর রাখতে হবে, এটা মনে রাখো। বৃশ্চিক রাশির সিংহ লগ্নের মানুষদের বলছি, চরম নজর রাখতে হবে, বিশেষ করে মাথা থেকে পেট পর্যন্ত। আর খাওয়া দাওয়া একেবারে বদলে ফেলো, একদম নিরামিষ খাবার, সাত্ত্বিক খাবার গ্রহণ করো, নাহলে পেটে কেতু ঢুকেছে, পেটের মধ্যে বা মাথার মধ্যে এমন ঢুকিয়ে দেবে। বা কেতু যে রোগটা দেয়, যদি ডিসিজ দেয় না, তাহলে কেতু সহজে ধরা পড়তে দেয় না, কেতু লুকিয়ে রাখে, একবারে শেষ বেলা গিয়ে ধরা পড়ে, তখন না কিছু করার থাকে না কিছু বলার থাকে এই কেতু তোমাদেরকে। আচ্ছা, কেতুর কথা বাদ দিচ্ছি, যদি মঙ্গলকেও ধরি, তো মঙ্গল একটা কথা হলো যে রাহুর দ্বারা দৃষ্ট হয়ে পীড়িত হবে এবং তোমাদের সবাইকে খারাপ ফল দেবে। মঙ্গল এই যে গোচরটা হচ্ছে খুব একটা শুভ গোচর নয়, এইটাতে আরো অনেক, মানে শুধুমাত্র ব্যক্তিগত জীবনে নয়, আমাদের দেশের ক্ষেত্রেও খারাপ, আমাদের সমাজের ক্ষেত্রে খারাপ। গুপ্ত শত্রু, মানে গুপ্ত শত্রুর আক্রমণ এগুলো ঘটবে, এবং সেটা গুপ্ত শত্রুর আক্রমণ দেশেরও কাছে হবে, আবার আমাদের কাছেও হবে, এবং কাছের লোকরা শত্রু হয়ে যাবে, বিশ্বাসী লোকরা শত্রু হয়ে যাবে, পড়শি লোক একদম, যে যাকে আমি খুব বিশ্বাস করতাম সেই লোকটা শত্রু হয়ে যাবে, ভাবতে পারবে না যে ওই লোকটা শত্রু হয়ে গেল আমার। এইরকম সবার ক্ষেত্রে হবে, চিন্তার কিছু নেই। এই মঙ্গল কেতু একসঙ্গে অনেক, বললাম দুর্গা আর কালী এক জায়গা হয়ে গেছে, খুব সাবধান। পরবর্তী লগ্নে চলে যাব, কন্যা লগ্ন তোমাদের দ্বাদশ ভাবে চলে এসছে। কোথায়? দ্বাদশ ভাব, দ্বাদশ মঙ্গল। দ্বাদশ মঙ্গল সবসময় খারাপ। আর কন্যা লগ্নের সব থেকে শত্রু মঙ্গল, আইন আদালতে ঝামেলা হতে পারে, খরচা বাড়বে, শত্রু বাড়বে, চোট আঘাত লাগবে, হসপিটাল যেতে হতে পারে, খরচা বাড়বে ওষুধের জন্য, হসপিটালের জন্য, ডাক্তারের জন্য। তাহলে হাসপাতাল খরচ আর ওষুধ খরচ বাঁচিয়ে রাখো, চুপচাপ থাকো, এখন আর কোনো রকম কারোর সঙ্গে আইনি ঝামেলায় যাবে না, আইনি ঝামেলায় না যাওয়াই ভালো। বিবাহ করলে গেল, বিবাহিত জীবন, যাদের মাঙ্গলিক দোষ অলরেডি আছে ছকে, তাদের জন্য গেল, এই সময়টা একদম সম্ভাবনা আছে বেশি যে যাবে, ওটা সম্পর্ক গেল। তো আমি বলছি যে যাবে মানেই যে যেতেই হবে তার কোনো মানে নেই। মানুষের হাতে কিন্তু কর্মফলটা যদিও আমাদের হাতে নেই, কিন্তু কর্ম কি করব বা কর্মকে সংশোধন করতে পারবো কিনা সেটা কিন্তু আমাদের হাতে আছে। আমরা যদি আমাদের ইগোকে ত্যাগ করে, যদি আমাদের অহংকারকে ত্যাগ করে, আমরা যদি সব কিছুতে যদি আমরা একটা সমাধান খুঁজি, তাহলে এই ভগবান প্রকৃতি আমাদেরকে কি করবে, সমাধান দেবে, এটা আমি বিশ্বাস করি। এটা তোমরাও বিশ্বাস করো, তাহলে দেখবে সমাধান পেয়ে যাবে। তাহলে কিন্তু যেটা হবার সেটা হয়ে যাবে, আর হয়ে গেলে কিছু করার থাকবে না। পরবর্তী লগ্ন চলে যাব তুলা লগ্ন। তোমাদের একাদশ ভাবে যাবে মঙ্গল, আয় দেবে, কিন্তু এটা আবার মুশকিল। আয় দেবে কিন্তু হচ্ছে যে মঙ্গল তোমাদের যেহেতু তোমাদের সপ্তমপতি, তো দাম্পত্য জীবনে সমস্যা, আবার ব্যবসায় সমস্যা, ব্যবসা থেকে আয় হবে কিন্তু অতি কষ্ট করে। আর আয় বাড়াবার জন্য তোমরা এখন পাগল হয়ে যাবে, মানে আয় যে করে একটা অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড চলে আসবে যে আমাদের ইনকাম বাড়াতেই হবে, ইনকাম বাড়াতে হবে। এরকম বড় ভাই, মানে তোমাদের যারা বড় ভাই আছে তাদের সঙ্গে বিচ্ছেদ, বিবাদ,
তার শরীরের অবনতি এগুলো হবে, স্বাস্থ্যের অবনতি এগুলো হতে পারে। আয় বাড়বে, তবে অতি কষ্ট করে। ডেফিনেটলি আয় বাড়বে, চিন্তা নাই। এবারে পরবর্তী লগ্ন, লাস্ট লগ্ন, সেটা হচ্ছে যে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন। তোমাদের দশম ভাবে বলেছি, দশম ভাবে ফল কি দেবে মঙ্গল? কার্যক্ষেত্রে, কাজের জায়গায় সাবধান থাকো, ওখানেই গুপ্ত শত্রু লুকিয়ে আছে, সাবধান না থাকলে কখন যে কি হয়ে যায় বলা মুশকিল, সাবধান। তাহলে কর্মক্ষেত্রে যা চাপ থাকবে আমরা খুব মাথা খাটিয়ে আমরা হ্যান্ডেল করব। আর আবার বলেছি তোমাদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য, কারণ তোমাদের লগ্নপতি বা রাশিপতি, তাহলে লগ্নপতি দশম ভাবে থেকে দৃষ্টি রাখবে পঞ্চম ভাবে, অষ্টম দৃষ্টি। ওই পঞ্চম ভাব নিয়ে তোমাদের এখন একটু সাবধান থাকতে হবে, সেটা হলো পুত্র মানে উচ্চশিক্ষা আর প্রেম, ব্যাস এই নিয়ে সাবধান থাকতে হবে। তোমাদের জন্য ভালো মন্দ মিশিয়ে ফল পাওয়া যাবে। যদি তোমাদেরকেও বলবো যে জমি জায়গা যদি তোমরা কিনতে চাও, এখন চুপচাপ থাকো, একদম কেনাকাটা করার কথা ভাববে না। এখন সময়টা অতিরিক্ত বাজে সময়। আমি আবার বলছি, শুধু আগস্ট মাস নয়, যতক্ষণ না দুর্গা পুজো পেরোবে, বিশেষ করে কালী পুজো পেরোবে, ততক্ষণ পর্যন্ত আমরা ভালো ফল চাইলেও পাবো না, আর পেতে গিয়েও পাবো না। প্রত্যেক রাশি লগ্নের জন্য এই কথাটা খাটবে, প্রত্যেকটা মানুষের জন্য এটা খাটবে। খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু আবার বলছি, বড় পরিবর্তনের মুখোমুখি আমরা হয়ে গেছি। পরিবর্তন হবেই, সামাজিক সমস্ত কিছু, কি বলবো, কোথা থেকে পরিবর্তন হবে না, সমস্ত দিকে পরিবর্তন শুরু হয়ে গেছে। এবং এই পরিবর্তনটা মানে ওলঢাল করা পরিবর্তন, ওলঢাল করে দেবে, সাফল করবে, তাসের মতন, তাস ফাটার মতন করে সাফল করবে। এবার কারো ভালো লাগবে, কারো খারাপ লাগবে, এটাই হলো ব্যাপার। এখন আমি বলবো যে ভালো আগামী দিনে লাগবে, এখন হয়তো লাগবে না। সাডেন কোনো চেঞ্জ আমাদের ভালো লাগে না, তো সেটার দিকে যদি আমরা ভাবতে থাকি তাহলে আমরা বলবো যে না, এখন যদি যাই হোক না কেন আমরা অ্যাকসেপ্ট করে নেব যে ঈশ্বরের ইচ্ছা এবং আগামী দিনে ভালো হবে, এই আশা করে। আবার বলবো যে যাদের মঙ্গল কারক গ্রহ, তারা মঙ্গলের জন্য বজরংবান মানে বজরংবলীকে ভালো মানে মন্দিরে যাবে, হনুমান চালিসা পাঠ করবে, এছাড়া কোনো গতি নাই। আর যাদের মঙ্গল মারক গ্রহ, তাদের কি করবে? তারা মঙ্গলের দান করবে। কি বার করবে? মঙ্গলবার করবে। লাল দ্রব্য দান, লাল পোশাক দান, লাল বস্ত্র দান, লাল ফুল দান। সব থেকে বেস্ট হবে ওই মা কালী মন্দিরে মঙ্গলবার দিন জবা ফুলের মালা নিয়ে হাজির হয়ে যাও। যদি মালা না জোটে, দুটো জবা ফুল এমনি নিয়ে চলে যাও, মাকে গিয়ে পুজো দাও, মন্দিরে গিয়ে দিয়ে দাও। মাকে ওখানে বসে থেকে যদি ঠাকুর মশাই যদি পুজো নাও করে, নো প্রবলেম, মাকে দিয়ে দাও, মা ঠিক নিয়ে নেবে। এই দানটুকু করবে, মঙ্গল কিন্তু তোমাদের সবাইকে কিন্তু একটা বড় শিক্ষা দিয়ে যাবে। এই যে সঞ্চার হচ্ছে, এটা ভালো না, আমি বারবার বলছি, একদম ভালো না এই সঞ্চারটা তোমাদের। পরবর্তী সঞ্চারটাও তাই, পরবর্তী সঞ্চার যে রাশিতে হবে, কন্যা রাশিতে, সেখানেও শনির নজরে পড়বে। তাহলে কি হলো? সেই মেরে কেটে সেই দুর্গাপুজো চলে এলো। তাহলে এইবার কি হলো? এই শনির নজরে মঙ্গল চলে এলো, আবার সেই মুশকিল, মঙ্গল পড়ে গেল। তো মঙ্গল এখন সাবধান, মানে আমাদের এখন মঙ্গল ভালো ফল দিতে পারবে না, সাবধান থাকতে হবে। মঙ্গল কিসের কারক? রক্তের কারক, শরীরের কারক, শরীরের মানে ইমিউনিটির কারক। এই আমাদের শরীর খারাপ হতে থাকবে। বিশেষ করে বৃশ্চিক রাশি হলে তো ভালোই, আরো বেশি হবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন হলে তো খুব মুশকিল, তো শরীর খারাপ হবে। সাবধান, ভালো থেকো সবাই। আর যেগুলো বললাম, যে প্রতিকারগুলো বললাম, বেশি কিছু করতে হবে না, কোনো ধনু পোড়াতে হবে না, ধূপ নিতে হবে না, কোনো